আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ChatGPT ফর এক্সেল এর আরো কয়েকটি ফাংশন নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো AI.Extract যেটা দিয়ে আমরা নামগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। আমরা জানি যে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে করতে পারি। যেমনটা আমরা দুটো নাম এখানে টাইপ করলাম, দেন এন্টার, কন্ট্রোল ই। ঠিক এই ফরম্যাটটা ১ম যেভাবে আমি টাইপ করলাম মাহবুব হোসেন নামটা, ঠিক তার মতোই বাকি নামগুলো কি হলো, আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম এক জায়গায় হয়ে চলে আসলো। তবে যখন নামগুলো এভাবে থাকবে, মাই নেম ইজ মাহবুব হোসেন, মাই নেম ইজ সালমা খাতুন, হ্যালো এভরিওয়ান, জন হ্যারিস, আবির আহমেদ, হেই ইটস জুলিয়া রবার্ট, ইটস কনিকা আহমেদ, হোয়াট আর ইউ ডুইং? তো এখান থেকে আমাদের নামগুলো যখন এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, তখন আমরা চ্যাটজিপিটির সাহায্যে AI.Extract যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা ব্যবহার করব। AI.Extract অ্যান্ড ভ্যালু হলো আমার এটা, যেই সেলগুলোতে অ্যাকচুয়ালি সেন্টেন্সগুলো আছে নামসহ। দেন কমা, এক্সট্রাক্ট, আমি কি এক্সট্রাক্ট করতে চাচ্ছি? নেম, নামকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে, সময়ের পরেই আমার নামগুলো এক্সট্রাক্ট হয়ে চলে আসবে। ওকে? অ্যাজ দ্য সেম টোকেন আমরা যখন ইমেইলকে এক্সট্রাক্ট করতে চাইবো কোনো সেন্টেন্সের ভিতর থেকে, তখনও AI.Extract আমরা ব্যবহার করতে পারি। AI.Extract অ্যান্ড ভ্যালু হলো আমার যে সেলগুলোতে সেন্টেন্সগুলো আছে সেটা, সেই রেঞ্জটা। দেন কমা, এক্সট্রাক্ট করবো আমি ইমেইলগুলোকে শুধু। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে, আমরা পেয়ে গেলাম আমাদের ইমেইলগুলো। ওকে, এখন আমরা দেখব যে আমাদের একটা সেন্টেন্স আছে বা একটা মেসেজ আছে, আমরা মেইল করি আমাদের ক্লায়েন্টকে বা আমাদের কোনো বন্ধুকে, ফেসবুক ফ্রেন্ড হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে। তো আমরা শর্ট যে মেসেজগুলো সেটা দিতে চাচ্ছি, সেই মেসেজটা আমি তার দেশের ভাষায়, মানে তার মাতৃভাষায় আমি ট্রান্সলেট করে দিতে চাচ্ছি। তাহলে অতি সহজে যেটা করতে পারবো সেটা হলো AI.TRANSLATE, দেন ভ্যালু হলো আমার এই মেসেজটা, দেন কমা, ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, কোন ল্যাঙ্গুয়েজে আমি অ্যাকচুয়ালি ট্রান্সলেট করতে চাচ্ছি, আমি হিন্দিতে করতে চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে, আমাদের হিন্দিতে আমাদের এই মেসেজটা ট্রান্সলেট হয়ে গেল। সেম টোকেন আমরা যদি এটা স্প্যানিশ ভাষায় করতে চাই, তাহলে আমরা ইকুয়াল টু AI.TRANSLATE-কে কল করব। দেন আমরা আমাদের ভ্যালু বলতে যে মেসেজটা আমরা ট্রান্সলেট করতেছি, সেই মেসেজটাকে আমরা সিলেক্ট করে দিব, সেই সেলটাকে। দেন কমা, আমরা স্প্যানিশ যে ভাষাটা করতে চাচ্ছি, এটা D4 আমি সিলেক্ট করে দিলাম, সেখানে স্প্যানিশ লেখা আছে, এন্টার। আমরা স্প্যানিশ ভাষা পেয়ে গেলাম। আমরা যদি এটা কোরিয়া ভাষায় চাই, কোরিয়ান ভাষায়, তাহলে ইজ ইকুয়াল টু AI.TRANSLATE, দেন আমাদের ভ্যালু, মেসেজ, দেন আমরা কোরিয়া লেখা যেখানে আছে সেটা, সেই সেলটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার। আমাদের কোরিয়ান ভাষায় ট্রান্সলেট হয়ে গেল। ওকে, এখন আমরা যেই ফাংশনটা দেখব সেটা হলো আমাদের AI.TABLE। এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের যে কোয়েরিটা থাকবে সেই কোয়েরি অনুসারে আমাদেরকে সে টেবিল আকারে ডেটা উপস্থাপন করবে। ওকে, দেখি তাহলে। এখানে আমার কোশ্চেন আছে, লিস্ট অফ 5 বিগেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বাই পপুলেশন, কন্টিনেন্ট, সারফেস এরিয়া। আমরা প্রথমত যদি পপুলেশন পর্যন্ত চাই, যে আমরা শুধু পপুলেশন পর্যন্ত চাচ্ছি, আমরা বোঝার ক্ষেত্রে ৩ টা ভাগ করে করছি। আ যদি শুধু পপুলেশন চাচ্ছি ৫ টা বিগেস্ট কান্ট্রির এই বিশ্বে, তাহলে আমরা কল করব AI.TABLE। প্রম্পট হলো আমার যেটা চাচ্ছি সেই লাইনটা, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে। ও আমাদেরকে দেখালো যে বর্তমানে চায়না, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, পাকিস্তান এই ৫ টা কান্ট্রি সারা বিশ্বে পপুলেশনের দিক দিয়ে সবচেয়ে বেশি। 5 biggest countries in the world by population.
ওকে, আমরা এখন এখানে চাচ্ছি যে আমি পপুলেশনের সাথে এটার কন্টিনেন্ট চাচ্ছি। কন্টিনেন্ট, দেন এন্টার। আমাকে ও একটু সময় পরেই কন্টিনেন্ট সহ দিয়ে দিল যে কোন দেশ অ্যাকচুয়ালি কোন কন্টিনেন্টে অবস্থিত। আমি এখন চাচ্ছি যে এই দেশগুলোর মোট আয়তন কত স্কয়ার কিলোমিটার? তাহলে আমি এখানে জাস্ট লিখে দিব সারফেস এরিয়া, ফুল স্টপ, এন্টার। যেহেতু আমার সূত্রটা এখানে দেয়াই আছে, সেহেতু আমি যা চাচ্ছি ও আমাকে ক্যালকুলেট করে, ফাইন্ড করে আমাকে টেবিল আকারে এটা উপস্থাপন করছে। ওকে? যদি আমরা কোনো উদাহরণের জন্য আ যদি কোনো ডেটা চাই, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ, সেক্স, কান্ট্রি, সেক্ষেত্রেও আমরা এআই টেবিলকে ব্যবহার করতে পারি। আমরা উদাহরণস্বরূপ দেখতে চাই যে এটা কিভাবে কাজ করে। প্রম্পট, প্রম্পট হলো আমার এই সেলটা যেখানে লেখা আছে জেনারেট এ র‍্যান্ডম লিস্ট অফ 10 পিপল। আমরা ১০ টা পিপলের র‍্যান্ডম একটা লিস্ট চাচ্ছি। দেন কমা আমার হেডিং গুলো কি থাকবে? তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ, সেক্স অ্যান্ড কান্ট্রি। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে। আমরা পেয়ে গেলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের এইজ, ইভেন তাদের সেক্স, মেল অর ফিমেল, দেন তারা কোন দেশের নাগরিক, সেই দেশগুলো আমাদের কাছে চলে আসলো একটা ডেমো ডেটা। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে আপনাদের প্রফেশনাল লাইফে বা পার্সোনাল লাইফে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।